নমস্কার বন্ধুরা, তো বেসিক ম্যাথসের ভিডিওটা নিয়ে এসেছি। থার্মোডাইনামিক্স শুরু করার আগে আমাদেরকে বেসিক কিছু ক্যালকুলাস জানতে হয়, যেমন কি ইন্টিগ্রেশন হয়ে যাক বা ডিফারেন্সিয়েশন হয়ে যাক, বেসিক কিছু জিনিস জানা দরকার। তো প্রথমেই আমি যেটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তো এই যে এটা লেখা আছে, এটা ডেফিনিট ইন্টিগ্রালের আমাদের বেসিক ডেফিনিশন যেটা। তো আমি একটা ফাংশন অফ এক্স নিলাম, এই ফাংশন অফ এক্সটাকে আমি কি করলাম, এ আর বি এর রেঞ্জে আমি ইন্টিগ্রেট করলাম। তো আমরা এই ডেফিনেশনটা এটা দেখতে পাচ্ছেন, এটা পাই। এটা হচ্ছে সামেশনের ডেফিনেশন, কারণ ইন্টিগ্রেশন বেসিক্যালি সামেশন, কিন্তু যে ইন্টারভেলটা হয় ওটা খুবই ছোট হয়, যে ডেল এক্স যেটা, ডেল্টা এক্স যেটা, এটা অ্যাকচুয়ালি খুবই ছোট যখন হয় তখন আমরা এটাকে ডি এক্স লিখি। তো এইখানে দেখুন, এটা গ্রাফিক্যালি ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই একটা কার্ভ যাচ্ছে, ডেফিনিট ইন্টিগ্রাল আমরা বেসিক্যালি এরিয়া অফ দি কার্ভের জন্যই ইউজ করি। তো এই দেখতে পাচ্ছেন, এটা এ, এটাকে বি নিয়ে নিন। তো এখানে অনেকগুলো গ্যাপস আছে, যে এক্স সাইড গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গুলার গ্যাপস আছে। সো এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা, এগুলো আমি ধরে রাখছি সব কটা ইকুই স্পেসড। তো এইখান থেকে এই পয়েন্টটা যদি ধরে নিই, এটাকে আমরা ডেল এক্স বলতে পারবো। তো ডেল এক্স আমাদের ডেল এক্স আই, যেটা ডেল এক্স আই, এটা আইটা ইউজ করছি এজ এন ডামি ইন্ডেক্স। সো ডেল এক্স আই এটা, এখানে আমি এটাও লিখে রেখেছি ডেল এক্স আই কি, এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই। তো মানে এই পয়েন্টটা আমাদের বেসিক্যালি এক্স আই হচ্ছে, আর এটা এক্স আই প্লাস ওয়ান পয়েন্টটা। অ্যান্ড আমাদের যে প্রথম পয়েন্টটা যেটা, এটা এটা এক্স ওয়ান ধরে নিলাম, এক্স ওয়ানটা আমাদের হয় এ ধরে রাখলাম এটাকে, অ্যান্ড টু সাম এন, এন এটা তাহলে হবে, আর এন প্লাস ওয়ান কোনটা, এটা বি। তো এই রেঞ্জে আমি এটাকে ইন্টিগ্রেট করছি, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি, হোয়াট এভার দ্য ফর্ম অফ দ্য ফাংশন ইজ। তো এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এটা আসে আমাদের, এই ফর্মে আসে, এফ বি মাইনাস এফ এ। এখানে কিন্তু দেখবেন এটা ক্যাপিটাল এফ, এটা ক্যাপিটাল, এগুলো সবকটা ক্যাপিটাল এফ, এটা স্মল এফ। এই ক্যাপিটাল এফ ফাংশনটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশনটা, ওটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা স্মল এফ ফাংশনটা পাই, আর এই স্মল এফ ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে আমরা ক্যাপিটাল এফ ফাংশনটাকে ফেরত পাই। এটা আশা করি সবাই জানেন আর কি, বেসিক ক্যালকুলাসের ডেফিনেশন থেকে। তো এইখানে দেখুন লিমিটের, এটা ডেরিভেটিভের ডেফিনেশন মানেন, এটা ডেরিভেটিভের ডেফিনেশন যেটা। এবার এই ডেফিনেশনটাকে আমি যদি, এই ডেল এক্সটাকে আমি যদি এদিকে নিয়ে নিই, তার মানে আমার কাছে এফ এক্স আই ডেল এক্স আইর ফর্মটা হবে এইটা থাকবে, নিউমারেটরটা থাকবে। তো ওটাকে যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আমি এই নিচের এটা পাবো। তার মানে আমরা এখানে এটাই পাচ্ছি, এফ পি মাইনাস এফ এটাই পাচ্ছি, যেটু আমি এখানে অলরেডি ডিফাইন করে দিয়েছি, এটা এরকমই আসে। তো আমরা এটা পাচ্ছি। আবার আমরা কি দেখতে পাই, এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ডেল এফ এক্স যেটা, কারণ এফ এক্স ডিএক্স এর ফর্ম যদি এটা আসে, আর আমরা জানি ডেল এফ এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, তো আমরা তাই এটাকেই ঘুরে ফিরে পাচ্ছি। অ্যান্ড থার্মোডাইনামিক্সে ইন্টিগ্রালের কয়েকটা কমন ফর্মুলা যেগুলো হয়, যেমন দেখুন এই এক্স এন ডিএক্স এর টাইপের পাবেন, বা এরকম পেতে পারেন, কিন্তু এর বাইরে আপনারা বেশি কিছু পাবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। এর বাইরে কোনো বেশি কিছু ইন্টিগ্রাল আপনাকে করতে হবে না, এই দুটো ফর্ম যদি মাথায় থাকে আপনাদের কাজটা হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা যদি দেখি আরেকটা টাইপ অফ ইন্টিগ্রেশন যেটা হয়, সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তো লাইন ইন্টিগ্রাল বেসিক্যালি টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা করে থাকি। তো টু ভেরিয়েবলের ফাংশনটা আমরা জেনারেলি এই টাইপের একটা ফাংশন পাই, একটা পি এক্স ওয়াই থাকে, ডিএক্স প্লাস কিউ এক্স ওয়াই ডিওয়াই থাকে। টু ভেরিয়েবলের ফাংশন বেসিক্যালি এরকম টাইপেরই হয়, আর ওটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো আমরা এই ফর্মের পাই একটা। তো লাইন ইন্টিগ্রাল বেসিক্যালি হচ্ছে টু ভেরিয়েবলের একটা ইন্টিগ্রেশন, যেটাকে আমরা একটা যে কোনো লাইনের ওপরে করি। যেমন এইখানে দেখুন, এই গ্রাফটায় দেখুন, এই ডায়াগ্রামটায় দেখুন, ট্রায়াঙ্গুলার একটা শেপ আছে, কিন্তু এই ট্রায়াঙ্গুলার শেপটা তিনটে লাইন দিয়ে তৈরি আমাদের। তো এই তিনটে লাইন দেখুন, এবি, এডি আর বিডি। তো এই যে টোটাল, আমি যদি এই টোটাল এর বাউন্ডারির যদি পুরো এরিয়াটা বার করতে চাই, মানে এই লাইনের ওপরে লাইনের এরিয়াটা যদি পুরোটা বার করতে চাই, বাউন্ডারি এরিয়াটা, তার জন্য আমাকে লাইন ইন্টিগ্রাল ইউজ করতে হবে। তাহলে
সেই লাইন ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি কী হবে, এই ফর্মের হবে। আমরা লাইন ইন্টিগ্রালটাকে এই ফর্মে লিখি, নিচে লাইনটাকে আমরা লিখে দিই। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা লাইনই তো, 3টে লাইন দিয়ে তৈরি একটা সারফেস বলা ভুল হবে, এটা লাইন অ্যাকচুয়ালি। তো 3টে লাইনের সামেশন করে, মানে 3টে লাইনের ওপর ইন্টিগ্রেশনের যে টোটাল সামেশনটা, ওটা বেসিক্যালি ইকুয়াল টু এটা হবে। এবার এটা সলভ করার নানা রকম টেকনিক আছে। থার্মোডাইনামিক্স অ্যাটলিস্ট আপনাকে এগুলোকে সলভ করতে হবে না, এগুলো ম্যাথস ক্লাসের বাইরে আপনি বেশিরভাগ কোনো জায়গাতেই পাবেন না। ফিজিক্সে পেতে পারেন, কিন্তু এখানে সলভ করতে হয়তো আপনাকে এটা হবে না। ইন্টিগ্রেট করে অ্যাটলিস্ট কেউ সলভ করে না, এটা শুধু ম্যাথসের ক্লাসেই আপনি দেখতে পাবেন। আর এগুলো ম্যাথস ক্লাসেই আমি বলবো আপনারা ভালো করে শিখে রাখবেন, এগুলো খুব দরকারি জিনিস। আরেকটা রকমের ইন্টিগ্রেশন যেটা হয় লাইন ইন্টিগ্রেশনে, কিন্তু এটা সব থেকে ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। এখান থেকে আমরা একটা জিনিস ডিডিউস করতে পারি, সেটা বলছি আগে। কিন্তু দেখুন এখানে লাইন ইন্টিগ্রালটা, এটা কিন্তু লাইন একটা বেসিক্যালি, কিন্তু এটা একটা ক্লোজড পাথ। এটা একটা সারফেসের ওপর একটা ক্লোজড লাইনের একটা পাথ গেছে। এটাকে আপনারা কিভাবে সলভ করবেন? তো এটাকে সলভ করার জন্য এটা গ্রিনস থিওরেম, এটা হচ্ছে গ্রিনস থিওরেম। কিন্তু গ্রিনস থিওরেম সব জায়গায় অ্যাপ্লাই হয় না। গ্রিনস থিওরেম অনলি অ্যাপ্লিকেবল যদি, গ্রিনস থিওরেম অ্যাপ্লিকেবল হয় যদি পি কিউ এই ডেরিভেটিভগুলো যদি কন্টিনিউয়াস ফাংশনস হয়। over the surface S and line L, এই যে L লাইনটা, এটা লাইনটাকে আমরা L নিয়ে নিয়েছি, আর এটা একটা সারফেসের উপর। সো গ্রিনস থিওরেম আমরা অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে। যদিও আমি আবারও যেটা বলতে চাই, খুব কি আপনাকে এটা করতে হবে না, থার্মোডাইনামিক্সে এটা করতে হয় না, এটা জাস্ট ম্যাথামেটিক্যাল কি হচ্ছে ব্যাপারটা, সেই জন্য আমি খালি বলছি। বিশ্বাস করুন এগুলো আপনাকে সলভ করতে হবে না, এই থার্মোডাইনামিক্সের পেপারে আপনাকে সলভ করতে হবে, এগুলো ম্যাথসের পেপারে সলভ করতে হয়, ভেক্টর ক্যালকুলাসের পেপারে সলভ করতে হয় এগুলো। তো এখান থেকে আমি যেটা ডিডিউস করতে চাইছি, দেখুন অনেক ক্ষেত্রে কি হয়, এই দুটো জিনিস ইকুয়াল হতে পারে। আর যদি এই দুটো জিনিস ইকুয়াল হয়, তো মানে যদি ভেবে নিই 2 হয়, 2 - 2 এটা 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় মানে ইন্টিগ্রালটা পুরো 0 হয়ে যাবে, মানে এই সারফেস ইন্টিগ্রালটা পুরো 0 হয়ে যাবে, বুঝতে পারি? এই লাইনের ওপরে যে ইন্টিগ্রালটা পুরো 0 হয়ে যাবে। আর তাতে আমরা কি বলতে পারি, এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো আর এটা হচ্ছে কন্ডিশন অফ এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালের কন্ডিশন। এটা যদি হয়, তাহলেই আমরা এটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল বলতে পারবো। এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল মানে লাইন ইন্টিগ্রালটা এই সারফেসের ওপর 0 হবে, ক্লোজ লাইন ইন্টিগ্রালটা সারফেসের ওপরে 0 হবে। আমি প্রথম ভিডিওটা এটা একটা জিনিস বলেছিলাম, হিট আর ওয়ার্ক হচ্ছে ইনএক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, মানে হিট অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করে না। মানে হিট আর ওয়ার্ক কিন্তু পার্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবে, লাইনটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমরা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসকে কীভাবে মানে কী বলবি, মানে দেখাই হচ্ছে থ্রু আ পিভি ডায়াগ্রাম। পরে ভিডিওটা আপনার দেখে নেবেন কী হয়। পিভি ডায়াগ্রাম যদি দেখে থাকেন আগে থেকেই, তাহলে পিভি ডায়াগ্রামে দেখবেন এরকম অনেক কিছু থাকে, ট্রায়াঙ্গেল বানাতে পারি। বা আমি যদি কোনো ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম ধরিয়ে দিই, ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম কেমন হয় দেখুন, বেসিক ইঞ্জিনের যদি পিভি ডায়াগ্রাম দেখুন, তাহলে এরকম হয়, এরকম টাইপের একটা জিনিস পাই। তো এই দেখুন এরকম একটা ক্লোজড একটা প্রসেস হয়। তার মানে হিট আর ওয়ার্ক এই ক্লোজ প্রসেসের এই লাইনের ওপর ডিপেন্ড করছে। ধরে নিন এটাকে A B C D করছি, মানে আমি যদি ফার্স্ট স্টেপটাকে যদি A থেকে C করে দিই, তাহলে আমার ওয়ার্ক আলাদা পাবো, হিট আলাদা পাবো। B থেকে C এর জায়গায় যদি আমি B থেকে D করে দিই,
তাহলে আবার আলাদা জিনিস আমি পাবো, আলাদা কোয়ান্টিটিস অফ ওয়ার্ক পাবো, আলাদা কোয়ান্টিটিস অফ হিট পাবো। কিন্তু সেটার ক্ষেত্রে আমরা স্টেট ফাংশনটাও আলাদা পাবো, কারণ আমরা স্টেটগুলোকে বদলে দিচ্ছি। স্টেট ফাংশনের ক্ষেত্রে কি হয়, এটা হয় স্টেট ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু ইকুয়াল হয়। তার মানে স্টেট ফাংশনের ডিপেন্ড করে, স্টেট ফাংশন যখন আপনি ইউজ করছেন ওটা ডিপেন্ড করবে না যে আপনি কোন লাইনের থ্রু যাচ্ছেন বা কী। একটাই জিনিস ম্যাটার করবে, আপনার ইনিশিয়াল স্টেজটা, ইনিশিয়াল মানে যেখানে আছে স্টেটটা আর ফাইনাল স্টেটটা যদি সেম হয়, আপনি যেখান থেকে খুশি যেতে পারেন। যেমন এ থেকে বি যাচ্ছি, এটার জন্য সাম চেঞ্জ ইন এনথালপি হতে পারে। এবার আমি এ থেকেই বি যাব, কিন্তু আমি যদি এ থেকে এরকম ঘুরিয়ে এসে যদি আমি বি যাই, এরকম প্রসেস হয় না। আমি হাইপোথেটিক্যাল একটা বানালাম, এখান থেকেও ঘুরে যদি বিতে যাই আমি, আমার এনথালপি চেঞ্জ সেম থাকবে, কিন্তু আমার হিট আর ওয়ার্ক কিন্তু আলাদা থাকবে। হিট ডেল কিউ আর ডেল ডাব্লুটা কিন্তু আমার আলাদা হয়ে যাবে। তো ওটা আমরা ওয়ার্ক আর হিট যখন নেক্সট ভিডিওতে করব। কিন্তু তার আগে আমি বলবো এই পার্শিয়াল ডিফারেন্সিয়ালগুলোর একটা ভিডিও আমার মনে হয় দরকার। পার্শিয়াল ডিফারেন্সিয়ালের 3 রকম প্রপার্টি হয়, ওই 3টে প্রপার্টি এক্সামে প্রচুর মানে জিজ্ঞেস করে। তো এই 3টে প্রপার্টি আমরা এই চ্যানেলে প্রুফ করব। আর পার্শিয়াল ডেরিভেটিভের আরও ফার্স্ট প্রিন্সিপাল থেকে কী করে আসে না আসে ওগুলো আমরা দেখব। তো পরের ভিডিও অবধি অপেক্ষা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।